নমস্কার সবাইকে। আজ ছিল উৎপন্না একাদশী। সারাদিন আমরা সাদাসিধে খাবার খেয়েছি, কিছু ফল, সাগুর পায়েস, বাদাম। একাদশীর পরের দিন সকালে ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ভক্তিভরে পূজা করেছি। বিভিন্ন ফল ভোগ প্রস্তুত করে ভগবানের কাছে নিবেদন করি। পূজা অর্চনা শেষ করে আমরা সবাই মিলেই পালন করেছি। আজকের দিনটার পিছনে কত গভীর মহিমা। উৎপন্না একাদশীর মাহাত্ম্যের কথা। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে চাইলে শ্রী ভগবান বললেন, সত্যযুগ মোর নামে এক দানব ছিল। সে এতই দুরাচারী ছিল যে যুদ্ধে স্বর্গরাজ্য ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। দেবতারা মহাদেবের কাছে তাদের দুঃখের কথা বললে মহাদেব তাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু দেবতার কাছ থেকে জানলেন যে প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে পরাক্রমশালী অসুর ছিলেন। তারই পুত্র মোর। সে স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠা করে এখন দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। এ কথা শুনে ভগবান ক্রোধান্বিত হয়ে দেবতাদের সাথে চন্দ্রাবতীপুরে গেলেন। দেবতার ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ হলো। কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সে দানব গর্জন করতে থাকলো। মোর দানব একমাত্র জীবিত ছিল। দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করার পরেও সে পরাজিত হলো না। তখন বদ্রিকাশ্রমে ভগবান বিষ্ণু সিংহবতী নামক এক গুহায় শয়ন করলেন। সেখানে এক দানব বিষ্ণুকে নিদ্রিত দেখে মনে করল বিষ্ণু ভয়ে শয়ন করে আছে। দানবের এই চিন্তার কারণে বিষ্ণুর দেহ থেকে এক কন্যা উৎপন্ন হলো। তার নাম উৎপন্না একাদশী। সে মোর দানবকে বধ করল। বিষ্ণু নিদ্রা থেকে ওঠার পর দেখল এই কন্যা মোর দানবকে বধ করেছে। বিষ্ণু এই একাদশীকে বর দিলেন, এই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণুরই পূজা হবে। এই ব্রত পালনকারীদের শত্রু বিনাশ, পরম গতি ও সর্বসিদ্ধি লাভ হবে। একাদশী উৎপত্তির কথা থেকে হলো তা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভ করা যায়। একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, পাপমোচন হয় এবং আধ্যাত্মিক ও মানসিক শান্তি পাওয়া যায়। এটি মন ও ইন্দ্রিয় উপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে এবং পরিবারে সুখ সমৃদ্ধি আনে। এই ব্রত পালনের মাধ্যমে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয় বলেই বিশ্বাসও করা হয়।